গুড মর্নিং ফ্রেন্ডস। বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাচ্ছি রিপেয়ার করা কমপ্লিট হওয়ার পর যখন আপনি ফ্যানের রেগুলেটর লাগাবেন কেমন করে লাগাবেন। আমার ফিটিং অনেক সময় দেখেছেন আর অনেক সময় রিপেয়ারিংয়েরও আমার ভিডিও আপনারা দেখেছেন, তবুও আমি আরেকবার আপনাদের এখানে একটা ছোট্ট করে তারের মধ্যে গিট দেবেন। গিট দিয়ে দুটোকে এখন আপাতত এমনি রাখুন। দেখুন এখানে একটা গিট পড়েছে, এবার এই দুটোকে সমান করুন, দুটো তার সমান করে আস্তে 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 ভেতরে চলে এলাম। এবার চলে এলাম, দেখুন নতুন মব এখানে ফিটিং হয়ে গেছে। এইটা রেগুলেটর আছে, রেগুলেটারে এই যে নবটাকে খুললে দেখবেন এখানে একটা প্যাচ মতন আছে, ঠিক আছে। ওই নাটটাকে হালকা হালকা করে পেছনে ঘোরাতে দেখবেন পুরোটা হাতে চলে আসবে। এই ফুল সার্কিট আপনি চেঞ্জ করতে পারবেন, মার্কেটে কিনতে পাওয়া যায়। ওকে, চাইলে রিপেয়ারও করা যায়, নো প্রবলেম। এবার এমনিভাবে সোজা আসবেন, এটা আস্তে আস্তে করে পেছন দিকে টান দেবেন, ঠিক আছে। এমনি করে চলে এসে পুরো এই জায়গাটা এই এলো, এসে এখানে একটা হালকা করে এই জায়গাটা প্রেসার দিন। এই দেখুন, দেখলেন একটা আওয়াজ হলো চুপ করে, এই যে আওয়াজ হয়ে গেল, এই প্রেসার দিতে এই কমপ্লিট হয়ে গেল। এবার আপনি কি করবেন, এইদিকে চলে আসুন, এখান থেকে তারটাকে হালকা করে ঠেলুন। ঠেলতে ঠেলতে তারটা পুরো বেরিয়ে গেল, যাতে কোনো সময় শর্ট না হয়, এই তারে কোনো টান না পড়ে। আপনি এখানে টেপ দেবেন, টেপ দিতে গেলে অসুবিধা হচ্ছে, যদি গ্লুগান থাকে তো ভালো, এখানে গ্লুগান দিয়ে দিন, অ্যাডেলাইট আঠা যা কিছু দিয়ে দিন। না হলে আপনি করুন কি, সিম্পলি এবার আবার আসুন এমনিভাবে, এমনি এসে এটাকে আস্তে আস্তে, খুব জোরে টান দেবেন না, আস্তে আস্তে সোজা চলে যান, একদম নিচ পর্যন্ত সোজা গিয়ে এই নিচে এখানটায় এটাকে টেনে এমনিভাবে এখানে একটা গিট দিয়ে দিন। এখানে কী হলো, এবার এইটা গিট হয়ে গেল, এতে কোনো টানের কোনো ভাব নেই। এবার আপনি হালকাভাবে এই তারটাকে এমনি করে আপনি পেঁচিয়ে ফেলুন। যারা আমার নতুন সাবস্ক্রাইবার, যারা নতুন কাজ শিখছেন, ভালো করে দেখবেন, এই এতটাই লাস থাকবে, এর থেকে বেশি মোড়ানোর দরকার নেই, কারণ আপনাকে এই দুটোকে টেপ করতে হবে। এবার কিছু কাজ তো আপনারা ইলেকট্রিকে জানেনই, যে ফ্যানের একটা তার এখানে চলে আসবে, একটা তার অন্যদিকে চলে যাবে, যেমনভাবে কানেকশান থাকবে অমনিভাবে আপনারা কানেকশান করে নেবেন। আর অবশ্যই আপনার প্রত্যেক পয়েন্টের রেগুলেটর যখন পাকা চালাবেন, এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে সব পয়েন্টে দেখে নেবেন। যদি কোনো সময় কিনে আনছেন, দেখছেন একটা পয়েন্টে কাজ করছে না, অবশ্যই দোকানদারকে গিয়ে বলুন এই পয়েন্টটা আমার কাজ করছে না, আমাকে চেঞ্জ করে দিন। আর যদি দেখেন অফ অন সব দিকে পুরোটাই কাজ করছে, দ্যাটস গুড, ওকে। সার্কিট কোনো সময় ভুল হয় না, কিন্তু দোকান থেকে কেনা জিনিস অনেক সময় অমনিভাবে ফিটিং হয়ে যায়, কারণ বিক্রি হয়, চেঞ্জ ওরা চেকিং করে।